বিষয় বাসনার মুখে তুলে দিয়া চাই হগো নগরে মাগিয়া খাইব গাইব নিতাই। বিষয় বাসনার মুখে চাই দেব, আমি নগরে ভিক্ষা করে খাইব গৌর বলে নিতাই বলে। এই যে ভিক্ষা, যে ভিক্ষার প্রসঙ্গে এত দূরে গেলাম, ভিক্ষুক যারা তাদের মান কুলমান থাকে না, ভিক্ষুক যারা তাদের অহংকার দূর হয়। সুদামা প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে বলছেন, কে আছো গো, আমাকে এক মুষ্টি ভিক্ষা দাও, আমি যে কৃষ্ণ দর্শনে যাব। অজুর দাঁড়ায় সুদামা কাঁদছেন, নয়ন দিয়ে টপ টপ করে জল ঝরছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতে ঘুরতে পেয়েছেন সারা দিবস ভিক্ষা করে এক মুষ্টি খুদ তন্ডুল অর্ধ ভাঙ্গা, তা নিয়ে গৃহে ফিরে এসেছেন। সুদামার সহধর্মিনী বলছেন, ওগো কি পেয়েছো সারা দিবস ভিক্ষা করে? সুন্দরে সারা দিবস ভিক্ষা করতে করতে আমি এক মুষ্টি খুদ পেয়েছি। বাহ, খুবই ভালো। তা দিয়েই আমি নাড়ু তৈরি করে তোমার উত্তরীয়তে বেঁধে দেব। তুমি না গল্প করেছিলে তোমার বন্ধু খুদের নাড়ু খেতে বড্ড ভালোবাসে? তুমি না বলেছিলে তোমার বন্ধু খুদের নাড়ু খেতে বড্ড ভালোবাসে? আমি তাই তোমার উত্তরীয়তে বেঁধে দেব। যাও, তুমি কৃষ্ণ দর্শনে যাও। আদর্শ সহধর্মিনী কাকে বলে দেখো। প্রত্যেকটা স্ত্রীর কর্তব্য এমন করে কৃষ্ণ দর্শনের জন্য স্বামীকে সাজিয়ে দেওয়া, সহায়তা করা, নতুবা তুমি সহধর্মিনী হওয়ার যোগ্য নও। তুমি 7 পাকে যেদিন বিয়ে করেছিলে কথা দিয়েছিলে ভগবানের কাছে দুজন মিলে ভজন করবে। আজকে তুমি সেটা করছো না, তুমি তোমার প্রতিজ্ঞা থেকে সরে গেছো। সুদামার স্ত্রী নিজেই সাজিয়ে দিলেন। চলছে সুদামা কৃষ্ণ দর্শনে, কাঁধে ভিক্ষার জুলি, নয়নে কৃষ্ণ প্রেমের বাড়ি দ্বারা। কৃষ্ণ 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 বলে দ্বারকার পথের দিকে যাত্রা করেছেন সুদামা। এদিকে যে কথাটা দিয়ে শুরু করেছিলাম, রুক্মিণী কৃষ্ণকে বলেছিলেন আরেকটা বার পরীক্ষা করে তো দেখতে পারো সে নেই কিনা। তোমার বন্ধু, প্রাণের বন্ধু, সে ভিক্ষা করে খায়, তুমি মহারাজা। আমি কতবার দিতে চেয়েছি প্রিয়া, সে তো নিতে চায় না। সে আমাকে ছাড়া কিচ্ছুটি চায় না। দাও না একবার চেষ্টা করে, আবার আমি দেখি। সুদামা যে পথে যাবেন সেই পথ দিয়ে এক তলে স্বর্ণের মুদ্রা ভগবান কৃষ্ণ রেখে দিলেন। অর্ধেক থলের বাহিরে, অর্ধেক ভিতরে। সূর্যের কিরণে ঝকঝক ঝকঝক করছে। হঠাৎ সুদামার দৃষ্টি পড়ল স্বর্ণ মুদ্রার দিকে। ও, তুমি আমাকে স্বর্ণের থলি দেখিয়ে আমার বদন থেকে কৃষ্ণ নামের বুলি কেড়ে নিতে চাইছো না? আচ্ছা কৃষ্ণ সখা, আমি কি জীবনে তোমার কাছে কিছু চেয়েছি? তাহলে কেন তুমি বারবার আমাকে একটার পর একটা পরীক্ষা করো? কেন তুমি আমাকে বারবার একটার পর একটা অগ্নি পরীক্ষা দাও? ওই যে বলছিলাম না, যে এত পরশ পাথর ভগবান দিয়ে দেবেন, একটু যাচাই না করে যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ।
যে কৃষ্ণ ভক্ত হওয়ার জন্য প্রথমে ভক্তি পথে যাবে, ভগবান তাকে যাচাইয়ের জন্য পরীক্ষা করবে, অঘটন লাগিয়ে দেবে, সংসারে অঘটন লাগাবে। এট ফার্স্ট ভাগবত বলছেন কৃষ্ণ ভক্ত যে হবে, যথার্থ ভক্ত যে হবে, জড় জগতের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সঙ্গে সম্পর্ক নষ্ট করিয়ে দেবেন ভগবান। কেন জানো মা, কেন জানো? তার কারণ হচ্ছে এই মন যদি ভিন্ন দিকে ধাবিত থাকে, এই মনটা কৃষ্ণকে আমরা দেব কি করে? এই জন্যই তো ভগবান সবার নিকট থেকে মনটা হরণ করে, ওই মনটা যেন কৃষ্ণকে আমরা দিতে পারি। এই জন্যই তিনি এমন কার্য করেন। তোমার দু হাতে দুইটা কলম দিলে ভালো করে লিখতে পারবে না। তুমি সংসারকেও ধরে রাখবে আর কৃষ্ণকেও ধরে রাখবে। সংসারের মায়াবাদী মানুষের সঙ্গেও মিশবে, যা খুশি তা খাবে, যা খুশি তা আচরণ করবে, আর কৃষ্ণকেও প্রাপ্তির জন্য চেষ্টা করবে। তা তো হবে না বাবা, দু নৌকায় পা দিয়ে। সংসারে যখন বিপদ আসবে বুঝতে হবে কৃষ্ণের কৃপা হয়েছে আরো বেশি তোমার প্রতি। কারণ দুঃখ আসলেই তো বেশি করে কৃষ্ণকে আমরা ভালোবাসতে পারবো, তাকে আপনার করার চেষ্টা করতে পারবো। এই জন্যই তো বলছেন যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। ওমা, এটা কেমন কথা? তাহলে কে ভালোবাসবে তোমায় তুমি যদি এমন কথা বলো? কেউই তো তোমায় ভালোবাসবে না। ভালোবাসলে যদি তুমি তার সর্বনাশ করো। তারপর বললেন তবুও না যদি ছাড়ে আমার পাশ, আমি হই তার শ্রী চরণের দাস। নিতাই গৌর সীতানাথে প্রেমানন্দে, হরি হরি বলো, জয় জয় শ্রী রাধে শ্যাম। তবুও যদি না ছাড়ে আমার পাশ, এত কিছু করার পরও যদি আমাকে না ছাড়ে, আমি তার হই শ্রীচরণের দাস। ভগবান বলছেন আমি নিজে তার দাস হয়ে যাই, নিজেকে বিক্রি করে দেই তার কাছে। এত কিছুর পরও যে আমাকে ছাড়ে না, একটু যাচাই করে দেন। দেবতা যাচাই করে না গো। দেবতার পূজা যারা করে, দেবতার কাছে যে যাই চায়, দেবতা সেই ভক্তকে তাই দিয়ে দেয়। ঠিকভাবে যদি পূজা করো, যে দেবতার পূজা করবে, দেবতা তাকে তা দিয়ে চলে যাবে। হিতে বিপরীত হবে কিনা এগুলো ভাবে না। যেটা যে দিচ্ছি তাকে দেওয়ার পর সে সঠিক ব্যবহার করবে কি করবে না তা ভাবে নাই। দুর্বাসা মুনি কুন্তিকে বর দিয়েছিলেন, সবাই সন্তুষ্ট হয়ে তোমাকে মন্ত্র দিলাম, ওই মন্ত্র জপ করবে, যে দেবতাকে স্মরণ করবে সেই দেবতার প্রসাদে তোমার সন্তান হবে। অধৈর্য হয়ে জপ করিও না। সূর্য নারায়ণের প্রতি আকৃষ্ট হয়ে জপ করলেন, সূর্য নারায়ণ চলে আসলেন, বললেন কৃপা করে গ্রহণ করো। আমি যে কুমারী, আমি সন্তান নিয়ে কি করব? দেখো তুমি তো ডেকেছো, কাজে আমি দিয়ে যাব। কি করবে তা তো বলতে পারবো না। কতটা বিপত্তি হয়ে গেল দেখো। দেবতা বিচার করবে না। এটাই কবিরাজ গোস্বামী পাদ বলছেন, চৈতন্য চরিতামৃত মদ্দলীলা দাবিংশ পরিচ্ছেদ। অন্য কামি যদি করে কৃষ্ণের ভজন, না চাইতে কৃষ্ণ তারে দেন সচরণ। ভগবান বলছেন আমি বিজ্ঞে সেই মূর্খে বিষয়ে কেন দেব সচরণামৃত দিয়া তারে বিষয় ভুলাইব। হ্যাঁ, অন্য কামিও যদি আমার কাছে কিছু চায়, কৃষ্ণ বলছেন আমি তাকে বিষয় না দিয়ে আমার চরণামৃত পান করিয়ে তাকে ধন্যাতি ধন্য করে দেব। এটাই পার্থক্য।
দেবতার পূজা যারা করে, অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি অবিধিপূর্বক ভগবানের কাছে যায়, কিন্তু সেটা ক্ষণস্থায়ী। আর কৃষ্ণের যারা অর্চনা পূজা বন্ধনা করবে সেটা দীর্ঘস্থায়ী। কৃষ্ণের পূজা অর্চনা বন্দনা করার পূর্ব পর্যন্ত আমাদের মুক্তি নেই। তাহলে সুদামা বলছেন, আমি তো জীবনে কিচ্ছুটি তোমার নিকট চাইনি, তাহলে কেন তুমি আমাকে বারবার পরীক্ষা করছো? আজকে তুমি স্বর্ণের থলি দেখিয়ে আমার বদন থেকে কৃষ্ণ নামের বুলি কেড়ে নিতে চাইছ। আমি তো চাই না সখা, আমি তো চাইনি, কোনোদিন তোমার কাছে চাইনি, তাহলে কেন তুমি আমার সঙ্গে এমন করছো? কেন তুমি বারবার আমাকে এমন করে পরীক্ষা করছো? একটিবারও কি ভাবনি এতটা যোগ্যতা কি আমার আছে তোমার বারবার পরীক্ষায় উত্তীর্ণ হওয়া? আমার কি সেই যোগ্যতা আছে? স্বর্ণের তলির দিকে ফিরেও তাকালেন না, কৃষ্ণ নাম করে দ্বারকার পথে এগিয়ে চললেন সুদামা। দেখেছ রুক্মিণী, দেখেছ, এর জন্যই তো আমি রাজ ঐশ্বর্য থেকেও আমি সুদামার জন্য কাঁদি। এর জন্যই তো আমার প্রাণটা সর্বক্ষণ সুদামার জন্য কেঁদে উঠে। আমরা গোবিন্দের মন্দিরে এসে প্রণাম দিয়ে দুহাত পেতে ভিক্ষুকের নিয়ে বলি, ঠাকুর এই দাও ওই দাও, সন্তানকে ভালো রাখো, স্ত্রীর শরীর ভালো রাখো, মেয়েটার যেন ভালো জায়গায় বিয়ে হয়, ছেলেটা যেন গোল্ডেন প্লাস পায়, শুধু চাই 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 চাই। একটা দিনও কি কেউ বলেছি গোবিন্দকে প্রণাম দিয়ে, প্রভু তুমি কেমন আছো, তুমি ভালো আছো তো? একটা দিনও কি বলেছি বাবা? আমরা ভালোবাসি আমাদের নিজের স্বার্থের জন্য। জড় জগতে আমরা ভালোবাসি আমি কি করে ভালো থাকবো, আমি কি করে খুশি হব, আমি কি করে সুখ লাভ করব। একটিবারও আমরা ভাবি না ভগবান কি করে সন্তুষ্ট থাকবেন, ভগবান কি করে সুখে থাকবেন, ভগবান কোন প্রক্রিয়ায় আমি চললে তিনি সন্তুষ্ট থাকবেন, কখনো ভাবি না। তাহলে কি করে আমি কৃপা লাভ করতে পারবো? আমার মাঝে তো এই ভাবনা আসেনি। আমি তো কেবল ভিক্ষুকের নিয়ে শুধু চাই 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 চাই। মানুষ বিচিত্র প্রাণী, যার কখনো পেট ভরে না। সেদিন বলছিলাম না, 84 লক্ষ জুনির বাকি 80 লক্ষ জুনিতে কেউ চাকরি করে না, কেউ ব্যবসা করে না, কেউ বাণিজ্য করে না। এক বস্তা চাল পড়লে কয়েকটা পাখি আসবে, যতটুকু পেটে ধরে খেয়ে চলে যাবে। কিন্তু মানুষ চালের বস্তাটা যখন দেখবে নিয়ে যাবে বাড়িতে। কক্সবাজারে করোনার ক্রান্তি লগ্নে পর্যটক তখন ছিল না, কয়েকজন যারা শামুক এগুলো অন্বেষণ করে ওরা গিয়েছে, গিয়ে দেখে যে কয়েকটা অলংকার গুজব হয়ে গেল, নিউজে দেখানো হলো কক্সবাজারে জলের দিয়ে স্বর্ণ ভেসে আসছে। প্রত্যেক দিন মানুষ গিয়ে ভিড় করতে শুরু করলো স্বর্ণ ভেসে আসছে কিনা। চাহিদা মানুষের দেখো, চাহিদার অন্ত নেই। ভগবানের মন্দিরে গিয়ে হাত পেতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার জিনিস প্রার্থনা করি ভিক্ষুকের ন্যায়, অথচ ভগবানের মন্দিরে এসে প্রণাম দিয়ে দান বাসকে যখন ভগবানকে প্রণামী দেব, মানিব্যাগের মাঝে সবচেয়ে খুচরো পয়সাটা খুঁজি, খুচরা টাকাটা খুঁজি, ব্ল্যাক টিপ মারা টাকাটা দেখি। কি করে কৃপা হবে আমার, কি করে ভক্তি আসবে আমার মনে? আমি যে নিজের জন্য ভগবানকে ভালোবাসি, আমি যে আমার স্বার্থের জন্য ভগবানকে ডাকি, কিন্তু সুদামার প্রেম, সুদামার ভালোবাসা স্বার্থ কেন্দ্রিক নয়। দেখেছ রুক্মিণী, এজন্যই তো আমার প্রাণ কেঁদে উঠে সুদামার জন্য।
সারাটা জীবনে তো কষ্টে দেখেও আমার কাছে কিচ্ছুটি চাইনি সে। আমি কতবার তাকে দিতে চেয়েছি, বারবার সে আমাকে জড়িয়ে ধরে বলেছে, কৃষ্ণ আমি তোমাকে ছাড়া আর কিচ্ছু চাই না। এজন্যই তো ভক্ত শ্রেষ্ঠ সে, নিষ্কামতার পরাকাষ্ঠা সে। তার মতো ভক্ত কে হতে পারে রুক্মিণী? দেখো দেখো, একবার সে কিছুই সে নিল না, তাকেও দেখলো না। আমরা খুব সংক্ষেপে চলে যাচ্ছি, নতুবা সুদামার চরিত কথাই 7 দিন ব্যাখ্যা করে শেষ হবে না। সেই সুদামা যখন প্রথম দ্বারকায় প্রবেশ করলেন, একটা ধুতি পরা ছেঁড়া, সর্বাঙ্গে উপবাস থেকে থেকে ক্লান্তির ছাপ, স্কন্ধে ভিক্ষার ঝুলি, ফটকের পাশে এসে দাঁড়িয়েছেন। দ্বার রক্ষক বলছেন, কে? আমি সুদামা, কি চাই? আমি একটু তোমাদের মহারাজের সঙ্গে দেখা করতে চাই। মহারাজের সঙ্গে এখন দেখা করা যাবে না, কিছু ভিক্ষা চাইতে এসেছো? আমাকে বলো, আমি তোমায় দিয়ে বিদায় করব। আমি কিছু চাইতে আসিনি, আমি তার বন্ধু হই। তুমি তার বন্ধু? তুমি আমাদের কৃষ্ণের বন্ধু, আমাদের মহারাজ দ্বারকার অধীশ্বর তার বন্ধু? আমি এই দ্বার রক্ষক থাকাকালীন কত পাগল দেখেছি, তোমার মতো তো কাউকে দেখিনি। তুমি এসে কৃষ্ণের বন্ধু বলে পরিচয় দিচ্ছে একটু ভিক্ষা বেশি প্রাপ্তির জন্য, মিথ্যে কথা বলছো। আরে তোমার মতো ভিখারি আমাদের রাজার বন্ধু হতে কেন যাবে? তোমার মতো ভিখারি দাঁড়ি, তাহলে তোমাদের রাজা কি শুধু রাজার বন্ধু? সে কি আমার মতো ভিখারির বন্ধু হতে পারে না? তাহলে তাকে দীননাথ কেন বলা হয়? বলো না দাঁড়ি, তোমাদের রাজা যদি আমার মতো ভিখারির বন্ধু না হয়, তাকে দীনবন্ধু কেন বলা হয়? আমার মতো পতিতের যদি তিনি পাবন না হন, ত্রাণ কর্তা না হন, তাকে পতিত পাবন কেন বলা হয়? তোমাদের রাজাদিরাজ যদি আমার মতো ভিখারির হৃদয়ের ভাব না বুঝেন, তাকে ভাবগ্রাহী জনার্দন কেন বলা হয়? তোমাদের রাজা যদি আমার মতো কাঙ্গালের বন্ধু না হয়, কাঙ্গালের প্রভু না হয়, তাকে কাঙ্গালের ঠাকুর কেন বলা হয়? পারবে কি এই উত্তরটি দিতে? দেখো, এত কঠিন কঠিন শব্দ বলো না তো। তুমি এখন এই জায়গা থেকে যাও, এখন দেখা করা যাবে না, এখন দেখা করা যাবে না। তুমি যাও বলছি, তুমি যাও। পাগল কোত্থেকে আসে? দিন দুপুরে এসে পাগলামি করছো? দাঁড়ি, জগতে সবাই তো কোনো না কোনো দিক থেকে পাগল। তুমি আমাকে যে পাগল বলছো, তুমি আমাকে যে পাগল বলছো, আমি সে পাগল এখনো হতে পারিনি। কেউ অর্থের পাগল হয়, সম্মানের পাগল হয়, রূপের পাগল হয়, কিন্তু তুমি আমাকে যে পাগল বলছো, আমি কৃষ্ণ প্রেমের পাগল। দাঁড়িয়ে আজও হতে পারিনি এই পাগল। আমি চেষ্টা করছি। দাঁড়ি, কি দণ্ড দেবে তুমি আমায়? পারবে কি? যে দণ্ড প্রাপ্তির জন্য এক কাপড়ে সমস্ত কিছু ছেড়ে এসে গেছি তোমাদের মনিবের চরণ স্পর্শ করতে, পারবে কি দাঁড়ি ওই কৃষ্ণ প্রেম ধন আমায় দান করতে? পারবে? আমি এই কৃষ্ণ প্রেম ধনের পাগল, আমি আর কিচ্ছু চাইনি। পারবে? পারবে দাঁড়ি যে কৃষ্ণ প্রেম লাভ করলে জগতের সমস্ত পাওয়া হয়ে যায়?
যে কৃষ্ণ প্রেম ধন লাভ করলে আর কিচ্ছু পাওয়ার বাকি থাকে না, পারবে কি আমাকে সেই ধন দিতে? একটিবার যদি গিয়ে বলতে পারো, একটিবার যে সুদামা এসেছে, একটিবার যদি গিয়ে বলতে পারো কি বিপদে পড়লাম, তুমি কি যাবে? আমি তোমায় করো জোর করে বলছি। ধাক্কা মেরে ফেলে দিল সুদামাকে মাটিতে, দাঁড়িয়ে চিনতে না পেরে। সিংহাসন থেকে অন্তর্যামী ভগবান শ্রী গোবিন্দ, যাকে ভাবগ্রাহী জনার্দন বলা হয়, অন্দর মহলে তিনি ছিলেন। সেই জায়গা থেকে সিংহাসন অভিমুখে পাগলের নিয়ায় ধেয়ে আসছেন, যার সর্বাঙ্গ আদুল গা, খালি গা, কেবল ধুতিটা পড়া, গায়ে কোন উত্তরীয় নেই। দ্বারকার কেউ কোনদিন এমন রূপে কৃষ্ণকে দর্শন করেনি। পাগলের নিয়ে ছুটে আসলেন দাঁড়ি। ও দাঁড়ি রে, তুই কি করলে রে? তুই আমার এই জায়গাটাতে আঘাত করেছিস। ওরে সুদামা আমার প্রাণ হয়ে রে, প্রাণ। আমি এক্ষুনি সুদর্শন চক্র দিয়ে তোর মস্তককে আমি দ্বিখণ্ডিত করে দেব। তুই আমার প্রাণে আঘাত করেছিস। ওরে দাঁড়িয়ে তুই আমার গায়ে আঘাত করে, কিন্তু তুই আমার সুদামার গায়ে কেন আঘাত করলি? ওরে তুই আমার গায়ে আঘাত কর, তুই সুদামার গায়ে কেন আঘাত করলি? তুই সুদামার গায়ে কেন আঘাত করলি? আমি এক্ষুনি তোকে সুদর্শন চক্র দিয়ে মস্তককে দ্বিখণ্ডিত করে দেব। জড়িয়ে ধরলেন সুদামা কৃষ্ণকে। সখা, দাড়িকে তুমি ক্ষমা করে দাও। যে তোমার গায়ে হাত তুলেছে আমি তাকে ক্ষমা করে দেব। হ্যাঁ সখা, দাড়ির মতো বন্ধু হয় না। কি বলছো? হ্যাঁ, দাড়ির মতো বন্ধু হয় না। কিভাবে কিভাবে দাড়ির মতো বন্ধু হয় না? সখা, আজকে দাড়ি যদি আমাকে আঘাত না করতো, দাড়ি যদি আমায় ধাক্কা দিয়ে ফেলে না দিত, তুমি কি সিংহাসন থেকে পাগলের মতো ছুটে আসতে? আজকে দাড়ি যদি আমার গায়ে হাত না দিত, তুমি কি জগতের মাঝে এমন করে প্রচার করতে যে তুমি কাঙ্গালেরও বন্ধু হতে পারো? তুমি কি দেখাতে যে তুমি পতিত পাবন হতে পারো? তুমি কি দেখাতে পারতে যে তুমি দিনের বন্ধু হতে পারো, তুমি করুণা সিন্ধু হতে পারো? ও সখা, ও কৃষ্ণ, এই আঘাত বড় ভালো, ওই দুঃখ বড় ভালো, যে দুঃখে তোমাকে আরো কাছের করে পাওয়া যায়, যে দুঃখে তোমাকে আরো গভীর ভাবে ভালোবাসা যায়। তুমি এমন দুঃখ, এমন আঘাত প্রত্যেকটা জন্মে জন্মে আমাকে দিও, যেন আমি তোমাকে আরো গভীর ভাবে ভালোবাসতে পারি, এমন করেই যেন ভালোবাসতে পারি। তুমি এমন আঘাত প্রত্যেকটা জন্মে জন্মে আমায় দিও, যেন আমি তোমাকে আরো গভীর ভাবে ভালোবাসতে পারি। এমন আঘাত তুমি প্রত্যেকটা জন্মে জন্মে আমাকে দিও। অবাক হয়ে গেল সভাসদগণ, অবাক হয়ে গেল রাজ্যের লোক। এই কি? এই সুদামা আমাদের রাজাধিরাজ কৃষ্ণের বন্ধু। জড়িয়ে ধরে অজুর দাঁড়ায় কাঁদছেন কৃষ্ণ। সুদামা, এতটা দিন পরে বুঝি আমার কথা তোর মনে পড়ল? সুদামা, এতটা দিন পর বুঝি এই বন্ধুর কথা মনে পড়ল? সুদামা, আমি কত নীরবে নিভৃতে চোখের জল ফেলেছি ভাই। একটিবার একটিবার আমাকে প্রেমালিঙ্গন করে ধন্যাতি ধন্য কর। আয় আমার বুকে, আয় আমার বুকে, আয়। একটিবার আমাকে প্রেমালিঙ্গন করে ধন্যাতি ধন্য কর। একটিবার আমাকে প্রেমালিঙ্গন প্রদান কর সুদামা। সুদামা, একটিবার আমাকে প্রেমালিঙ্গন প্রদান করো। জড়িয়ে ধরলেন কৃষ্ণ সুদামাকে। এই যে প্রেমালিঙ্গন, ভক্তের সঙ্গে ভগবানের এই আলিঙ্গন, প্রেম প্রাপ্তির
আলিঙ্গন, এই আলিঙ্গন প্রশান্তির আলিঙ্গন জড়িয়ে ধরলেন কৃষ্ণ সুদামাকে। ধীরে ধীরে অন্দর মহলের দিকে নিয়ে যাচ্ছেন বাকি লীলা শ্রবণ করতে। আগামীকাল আপনাদের আবার আসতে হবে ভক্তবৃন্দ। অপূর্ব এই সুদামা চরিত কথা, অপূর্ব এই লীলা, যে সুদামাকে কৃষ্ণ কতটা ভালোবাসতে, কি নিষ্কামতা ছিল তার মাঝে। দুঃখেই যে ভগবানকে আপনার করে পাওয়া যায় সে প্রকৃষ্ট প্রমাণ দেখিয়ে দিলেন ভক্ত শ্রেষ্ঠ সুদামা। যে কৃষ্ণ নাম কেবল মাত্র সম্বল, ওই নাম নামের কাছে নিয়ে যায়। আজকে এমন করে যদি সুদামা কৃষ্ণকে না চাইতো তাহলে তার এত কিছু হতো না। আমরা যে প্রসঙ্গ থেকে গেলাম সেটা হচ্ছে, রাজা যদি কারো হয়ে যায় রাজ্য তার আপনা থেকে হয়ে যায়। অর্জুনকে গীতার জ্ঞান কেন দিলেন? তুমি আমার বন্ধু, তুমি আমার সখা, তাই এই পরম বিজ্ঞান সমন্বিত জ্ঞান তোমাকে দান করছি। অর্জুনের রথের সারথি কৃষ্ণ কেন হলেন? কতটা ভালোবাসতো অর্জুন ভগবানকে, কতটা ভালোবাসতো, কতটা সমর্পণ ছিল তার কাছে। যে কৃষ্ণ আমি কিচ্ছু চাই না, আমি জয় বুঝি না, আমি পরাজয় বুঝি না, আমি ধর্ম বুঝি না, আমি অধর্ম বুঝি না, আমি কেবল তোমাকে চাই, তোমাকে। আমি সারাটা জীবন প্রত্যেকটা কোণে কোণে আমি তুমি ছাড়া আর কাউকে চাই না সখা। এই যে সমর্পণ, এই যে আত্মবিশ্বাস, এই যে পূর্ণরূপে আত্মনিবেদন, এই নিবেদন যতদিন না আমার মাঝে আসবে ততদিন প্রেম লাভ হবে না। এই প্রেম প্রত্যেকের হৃদয়ে প্রাপ্তি হোক। ভগবান প্রেমময় শ্রী গোবিন্দের নিকট এই প্রার্থনা করি। আপনারা সবাই একটু নৃত্যে অংশগ্রহণ করবেন, তারপর সবার জন্য মহাপ্রসাদের ব্যবস্থা আছে, মাতাজিরা আলাদা নৃত্য করবেন।